এসএসসি 26। আগামীকাল তোমাদের ফিজিক্স পরীক্ষা। তোমাদের পড়াশোনা তো সবই শেষ। আচ্ছা, আমি একটা সাজেশন তৈরি করেছি। তুমি পরীক্ষাতে যাওয়ার আগে জাস্ট এই কয়েকটা প্রশ্নের উপর শুধু চোখ বুলাবা, দেখবা হুবহু চলে এসছে ইনশাল্লাহ। ওকে, আমরা একটু দেখি। প্রথম অধ্যায় থেকে তুমি গ নাম্বার প্রশ্নের জন্য পড়বা। প্রথম অধ্যায় গ নাম্বার জন্য তুমি যেটা একেবারে হুবহু কমন পাবা সেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এই যে প্রথম অধ্যায় থেকে তুমি কোশ্চেনের প্রথম প্রশ্ন যেটা পাবা, প্রথম প্রশ্নের গ নাম্বার একটু খেয়াল করবা, দেখবা আসছে কি ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। এটা গ নাম্বারে 100%। আচ্ছা, এটা যদি কোনো কারণে না আসে তাহলে এটার বিকল্প হিসেবে গ নাম্বারে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে কি, এটা গ নাম্বারের জন্য যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এই যে ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে শুধু তোমাকে দুইটা প্রশ্ন দিলাম, ইনশাল্লাহ এই দুইটার মধ্যে একটা আসবে 100%। গ নাম্বারের জন্য একটা কি ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো, আরেকটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। এটা হচ্ছে গ নাম্বার। আর ঘ নাম্বারের জন্য তোমাকে শুধু একটা প্রশ্ন দিব, ঘ নাম্বার। সেটা হচ্ছে কি, এটা ঘ নাম্বার। আচ্ছা, এই দুটা কি গ নাম্বারের জন্য। আচ্ছা, ঘ নাম্বারে যেটা আসবেই, কোশ্চেন পাওয়ার আগে তুমি লেখা শুরু করে দিবে। এই যে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, সেটা হইতে পারে আয়তন, হইতে পারে আয়তন দিতে পারে, আয়তন অথবা ক্ষেত্রফল। আয়তন অথবা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এখানে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো তুমি, এখানে আবার এখানে দিতে পারো শতকরা। আচ্ছা, এই যে শতকরা আয়তন অথবা ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, এটা আসবেই, 100% আসবে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাকে একটু ঘুরায় দিতে পারে। এই প্রশ্নটা এইরকম করে হইতে পারে যে আয়তন অথবা ক্ষেত্রফল নির্ণয়ের যথেষ্ট নির্ভুল কিনা, আয়তন অথবা ক্ষেত্রফল নির্ণয়ে যথেষ্ট নির্ভুল ছিল কিনা। এই যে এটা হইতে পারে যে যথেষ্ট নির্ভুল কি না। একই প্রশ্ন কিন্তু এগুলা, তুমি যদি শতকরা আপেক্ষিক ত্রুটি পারো, মানে শতকরা আপেক্ষিক ত্রুটি কিন্তু যথেষ্ট নির্ভুল কিনা, এটা হচ্ছে গ নম্বরে আসবেই। শুধু তুমি দেখবা যদি ক্ষেত্রফলের আসে তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে করবা, যদি আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি আসে তাহলে কি করবা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যদি 3 বাহুর মান দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি 1 বাহু দেওয়া থাকে তাহলে 1 বাহুর উপরে কিউ। এটা হচ্ছে 1 নম্বর। জাস্ট এই কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি গ আর ঘ 100% হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় মুছে দিলাম। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো আসবেই, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের গ নাম্বার। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি এই টাইপ গুলা করতে পারো যে এই যে এরকম আছে, তুমি দেখো এরকম চিত্র আছে, অথবা এরকম এইরকম যেগুলো প্রশ্ন আছে, এখানে থাকবে এখানে থাকবে বেগ আর এখানে থাকবে সময়।
এখানে 2 4 6, এখানে 1 2, এরকম কিছু থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের। তো এটার গ নাম্বার যেটা দিবে এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। আর গ নাম্বারের যেটা দিবে এখানে হয়তো বলবে তোমার যে যে কোনো কিছু বলতে পারে, 30 সেকেন্ড অথবা যে কোনো সেকেন্ড অথবা মোট দূরত্ব। 30 সেকেন্ডে অধিকান্ত দূরত্ব নির্ণয় করো অথবা মোট দূরত্ব নির্ণয় করো। মোট দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় অধ্যায়ের গ নম্বরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে 30 সেকেন্ড অধিকান্ত দূরত্ব বা 20 সেকেন্ড অধিকান্ত দূরত্ব বা 15 সেকেন্ড অধিকান্ত দূরত্ব বা এরকম হইতে পারে যে 6 সেকেন্ড অধিকান্ত দূরত্ব নির্ণয় করো, অথবা বলতে পারে ষষ্ঠ সেকেন্ডে অধিকান্ত দূরত্ব নির্ণয় করো। এরকম কিছু হইতে পারে গ নাম্বারে। আচ্ছা, ঘ নাম্বারের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঘ নাম্বার। আচ্ছা, ঘ নম্বরে যেটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যেটা এরকম কিছু দিবে বা কথার অঙ্ক দিতে পারে, দিয়ে বললো যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ঘ নম্বরের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে ঘ নম্বরের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বেগ বনাম সময় অথবা বেগ বনাম সময় অথবা এখানে আরেকটা কিছু দিতে পারে, বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময় নির্ণয় করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট ঘ নম্বরের জন্য, এই অধ্যায়ের ঘ নম্বরের জন্য একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, যে বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময়। তবে সব থেকে বেশি এই দুটোর মধ্যে আবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। আর একটা প্রশ্ন আছে, এটা ঘ নম্বরের জন্য আর একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে, এটা তোমরা একটু দেখে নিও, ঢাকা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025। ঢাকা 25, আরেকটা হচ্ছে কি চট্টগ্রাম 25। এই ঘ নাম্বারের জন্য ঢাকা বোর্ড 25 কিংবা ঢাকা বোর্ড 25 আর চট্টগ্রাম বোর্ড 2025 সালের এই দুইটার এই দুই টাইপের, দুই টাইপ না, দুইটা একই টাইপের, এই টাইপের অঙ্কটা একটু করে যেও, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় শেষ, দেখো একটু দ্বিতীয় অধ্যায় কয়টা প্রশ্ন, 1 2 3টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়েরও 3টা প্রশ্ন দিলাম। আচ্ছা, আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে দেখো। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের গ নাম্বারে যেটা হইতে পারে সেটা এরকম এরকম কিছু একটা তোমাকে উদ্দীপক দিবে, এরকম দিতে পারে, আবার বিপরীত দিক থেকে আসতেছে এরকম কিছু দিতে পারে, এরকম এরকম কিছু দিতে পারে, এরকম একটা চিত্র দিতে পারে। আচ্ছা, এখন এখানে গ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে গ নাম্বারের জন্য মিলিত বেগ নির্ণয় করো। একটা এটা হতে পারে, এটা গ। আরেকটা হইতে পারে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। আচ্ছা, আরেকটা যেটা এই 3 অধ্যায়ের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয়
করো এই টাইপের সবগুলা ম্যাথ তুমি সবগুলো ম্যাথ নয়, একটা পারলে তুমি সবগুলো পারবা। এটা হচ্ছে 3 অধ্যায়ের এই 3টা দিলাম, 3টার মধ্যে একটা ইনশাল্লাহ আসবেই। আচ্ছা, আর ঘ ঘর নাম্বারের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঘর নাম্বারের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভরবেগ অথবা শক্তির আচ্ছা, ভরবেগ অথবা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না। আচ্ছা, এই যে মানে ঘ নাম্বারের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা ভরবেগ মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, অথবা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এই এই একটাই শুধু করবা, ঘ নাম্বারের জন্য একটাই করবা। আরেকটা হচ্ছে যে এই যে এটা ওইটার থেকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, যে তোমরা দেখবা বরিশাল 25 অথবা কুমিল্লা 24, বরিশাল 25 অথবা কুমিল্লা 24, বরিশাল 25 অথবা কুমিল্লা 24, এটার ঘ নাম্বার তুমি দেখবা লেখা আছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি না। এই যে এটা এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা হচ্ছে তোমরা কি করবা, বরিশাল 25 অথবা কুমিল্লা 24 দেখবা, এক টাইপের একটা করলে একটা দেখলে অনেকগুলো পারবা, যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, আমাদের 3 অধ্যায় শেষ। এবার আমরা 4 অধ্যায়টা দেখি। এই যে দেখো 3 অধ্যায় জাস্ট এই কয়েকটা দিলাম, গ 3টা, ঘ 2টা। আচ্ছা, 4 অধ্যায় দেখো। আচ্ছা, চতুর্থ অধ্যায় গ নাম্বারে যেটা আসবে, গ নাম্বার বিভব শক্তি অথবা কর্মদক্ষতা নির্ণয়। এটা গ নাম্বারের জন্য, বিভব শক্তি অথবা কর্মদক্ষতা নির্ণয় করো। আচ্ছা, আর ঘ নাম্বারে জাস্ট এক টাইপের আমি দিই, হওয়ার সম্ভাবনা অনেক। ঘ নাম্বারের আমার কাছে মনে হয়েছে এই অধ্যায় থেকে ঘ নাম্বার এটাই আসবে, যে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এই যে সমান অথবা 2 গুণ অথবা 4 গুণ অথবা 1/4 অথবা 1/7 অথবা 1/14 এরকম হতে পারে। কত উচ্চতায়, কত উচ্চতায় বস্তুটির, কত উচ্চতায় বিভব শক্তি। আচ্ছা, এখানে বস্তুটির কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হইতে পারে, দ্বিগুণ হইতে পারে, 4 গুণ হইতে পারে, 1/4 হইতে পারে, সরি ওই 4-এর 1 হইতে পারে, 7-এর 1 হইতে পারে, 14-র 1 হইতে পারে, হতে পারে। একটা তুমি যে কোনো একটা করবা তাহলে হয়ে যাবে, তবে দ্বিগুণটা একটু বেশি আসে। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, বা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, এক টাইপ করবা, এটা আসার সম্ভাবনা অনেক। আচ্ছা, 4 অধ্যায় হইলো। আর 4 অধ্যায় হলো, আমি আর 1 অধ্যায়ের কথা বলতেছি। 8 অধ্যায়, যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট মানে খুব সহজ একটা চ্যাপ্টার, যে কেউ এটা পারে। আচ্ছা,
8 অধ্যায়। দেখো, এটার গ নাম্বারের জন্য দুইটা প্রশ্ন দিব। এটার গ নাম্বার এটা হইতে পারে যে লক্ষ্যবস্তু কিংবা প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। এই যে গ নাম্বারের প্রথম যেটা দিলাম সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো কিংবা প্রতিবিম্বর দূরত্ব নির্ণয় করো, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন নির্ণয়, এটা হচ্ছে গ নাম্বারের জন্য দুইটা দিলাম। আর ঘ নাম্বারের জন্য দেখো, ঘ নাম্বারের জন্য যেটা হইতে পারে যে লক্ষ্যবস্তু কোথায় রাখে, যেটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় রাখলে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্যবস্তু কোথায় রাখলে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব। আরেকটা হইতে পারে এটা, এই যে এইটা আরেকটা হইতে পারে নিরাপদ ড্রাইভিংটা দেখো। নিরাপদ ড্রাইভিং তাছাড়া আরেকটা প্রশ্ন আছে যে পর্দার উপর আলো ফেলানো, দেখবা তোমরা এটা পর্দার উপর আলো, এই যে পর্দার উপর আলো ফেলানো, এই যে এই তিনটা প্রশ্ন। আবার এটার এরকম কিছু হইতে পারে, তোমরা দেখবা যে লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্বের সমান হবে, লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব সমান হবে, কিংবা লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব দ্বিগুণ হবে। তবে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে নিরাপদ ড্রাইভিং আর লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বাস্তব এবং অবাস্তব উভয়ে পাওয়া যাবে। তবে তোমার কাজ হচ্ছে যে ঘ নাম্বার একটু প্রবলেম হইতে পারে, তুমি সব অধ্যায়ের গ গুলো ভালো করে করবা, গ গুলো ভালো করে করে এখন তুমি যেটা হুবহু কমন পাবা সেটা হচ্ছে এক অধ্যায়ের ঘ কমন পাবা, এক অধ্যায়ের ঘ কমন পাবা 2 অথবা 3, এই দুইটা চ্যাপ্টারের যে কোনো একটা ঘ হুবহু কমন পাবা। তাহলে এক অধ্যায় থেকে একটা ঘ কমন পালা, 2, 3 মিলে একটা ঘ কমন পাইলা, ওটা দুইটা হইলো। এখন 8 অধ্যায়ের একটা ঘ হুবহু কমন পাবা, 3টা হইলো। আর এদিক থেকে 4 অধ্যায়ের ঘ তুমি কমন পাবা। এই মোটামুটি তুমি 4টা প্রশ্ন লিখতে পারবা হুবহু সরাসরি কমন আসবে। ওকে, ভালো থাকো সবাই, সবার ভালো পরীক্ষা হোক। ধন্যবাদ।